মল্লগড়ে রথের দড়িতে পড়ল টান। ইতিহাস বলে বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রাচীন রথ উৎসব প্রায় 350 বছরের বেশি প্রাচীন। 1665 খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের মল্ল রাজা বীর মল্ল বিষ্ণুপুর শহরের মাধবগঞ্জে রানী শিরোমণি দেবীর ইচ্ছা অনুযায়ী পাথরের 5 চূড়া মন্দির নির্মাণ করেন। মন্দিরের বিগ্রহ রাধা মদন গোপাল জিউ। এই মন্দিরের অনুকরণে তৈরি করা হয় পিতলের রথ। মল্ল রাজাদের সময় থেকেই এই রথ উৎসবের সূচনা হয়। বর্তমানে এই রথ উৎসব পরিচালনা করেন মাধবগঞ্জ 11পাড়া রথ উৎসব কমিটি। সকাল থেকেই রথের মধ্যে চলে পূজার্চনা ও আরতি। এরপর শুরু হয় রথের রশ্মিতে টান দেওয়ার পর্ব। দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ এসে উপস্থিত হয় রথের দড়িতে টান দেওয়া ও পুণ্য অর্জনের জন্য। এখানে পুজো অর্চনা ও আরতি নানান মাঙ্গলিক ক্রিয়াকর্ম পালনের মধ্য দিয়ে পালন করা হয় ঐতিহ্যের রথ উৎসব। এই রথের বিশেষত্ব, এখানকার রথে জগন্নাথ বলরাম সুভদ্রা সওয়ার হন না, রথে সওয়ার হন রাধা মদন গোপাল জিউ। আমার বিবাহ সূত্রে আমি এখানে এসেছি, 1 বছর রয়েছি। গত বছর এই সুন্দর মুহূর্তে সাক্ষী হয়েছিলাম, এই বছরও হলাম। সকাল সকাল পরিবার নিয়ে স্বামী নিয়ে চলে এসছে এখানে। রথ টানা দেখলাম, খুবই ভালো লাগলো। হ্যাঁ, অবশ্যই দিয়েছি। বিকেলে আবার আসবো। সারাদিন এরকম ঘোরার প্ল্যান আছে, খাওয়া দাওয়া এইভাবেই খুবই এনজয় হচ্ছে। বিষ্ণুপুরের রথ মানে যে একটা অন্য ধরনের, সেটা আমি গত 1 বছর ধরে বুঝতে পারছি। সারা বছর ওয়েট করে থাকছে সবাই বিষ্ণুপুরের লোকেরা আজকের দিনটার জন্য। প্রায় 350 বছরেরও অধিক বিষ্ণুপুর মল্লরাজ প্রতিষ্ঠিত যে রথ, শ্রী রাধা মদন গোপাল ঠাকুরজির যে রথ, এবং সব থেকে বড় ঐতিহ্য হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বিষ্ণুপুরের দুটো জায়গা 11পাড়া এবং 8পাড়া, সেই আবেগ এবং সম্মান এবং উদ্দীপনা, এবং সব থেকে বিরল একটা ঘটনা, প্রায় বহু বছর পর আমরা সচরাচর জেনে থাকি যে সোজা রথ থেকে উল্টো রথ 7 দিনের ব্যবধান। এবারে কিন্তু একটা বিরল ঘটনা, প্রায় 10 দিন ধরে সোজা রথ এবং উল্টো রথের মধ্যখানে যে আমাদের এই পরম্পরা এবং ঐতিহ্য, সেটা কিন্তু চলবে। এবং আজ থেকে তার শুরু হয়ে গেল। সকালবেলায় প্রভুর যেমন রথে আরোহণ করে রথের রশিতে টান পড়লো, ঠিক এইভাবেই কিন্তু আগামী 16 তারিখ অবধি চলবে। সকালবেলা থেকে এরপরে প্রভু মন্দিরে ঢুকলেন, মন্দিরে ঢোকার পর সেখানে আমাদের প্রসাদ নিবেদন হবে, এবং প্রতিদিন গড়ে প্রায় 3 থেকে 3,500 ভক্ত সেই প্রসাদ গ্রহণ করেন। এবং আমাদের ঐতিহ্য এবং পরম্পরা, 365 দিনই প্রভুর ভোগ হয়, অন্নভোগ হয়, কিন্তু প্রভুর এই কটা দিন, 10টা দিন কিন্তু আমাদের রাজভোগ হয়, যেটা বিষ্ণুপুরের মানুষ কিন্তু মুখিয়ে থাকে কবে আমরা প্রভুর এই ভোগটা পাবো। একটা জিনিস শুনেছি, রথ মানেই সুভদ্রা বলরাম জগন্নাথ। এখানে বিশেষত্ব রয়েছে, কারা রথ সাহায্য? এখানে আমাদের বিষ্ণুপুর মানেই জানেন মল্লরাজের ইতিহাসে রাধাকৃষ্ণ, অর্থাৎ সেই রাধাকৃষ্ণ প্রভুই কিন্তু এই রথে কিন্তু আরোহণ করেন। এবং এটা ট্র্যাডিশন বলতে পারেন, পরম্পরা বলতে পারেন, ঐতিহ্য বলতে পারেন। কেন বিষ্ণুপুর তো সেই গুপ্ত বৃন্দাবন, সেই গুপ্ত বৃন্দাবনের ইতিহাসের মধ্যে রাধাকৃষ্ণের যে লীলা এবং ইতিহাস, সেটা কিন্তু আজও অবলীলাক্রমে আমরা সারা বিষ্ণুপুরবাসী কিন্তু জানি। সারাদিন বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, কত মানুষের সমাগম হচ্ছে। এই যে ধরুন সকালবেলাতেই আমাদের যে প্রভুর যে রথ, সকালবেলায় আজকে যে রথের রশিতে টান পড়লো, প্রায় অন্তত 15-20 হাজার লোক সকালবেলায় এসে আজকে রথের রশিতে যেমন তারা টান দিলেন। এবং সন্ধ্যাবেলায় অনুষ্ঠান হবে, সন্ধ্যাবেলাতেও আবার যখন রথ টানা হবে, এর থেকে বেশি সমাগম এখানে হবে। এবং ঠিক একইভাবে আমাদের যেদিনকে পুনর্যাত্রা বা উল্টো রথ নামে যেটা পরিচিত, সারা বিষ্ণুপুরের শোভাযাত্রার যে রুট আছে, সেই রুট দিয়ে হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করবে প্রভু কখন পেরিয়ে যায়, সেটাও কিন্তু বিষ্ণুপুরবাসী দেখবে।